জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের বুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধানের সাথে ডিসি সাহেব কথা বলেন। তো ওই কথার ভিত্তিতে পুরকৌশল বিভাগ থেকে আমার নাম রাকিব আহসান, আমি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর। আমি এসেছি আজ সকালে এই বিল্ডিংয়ের স্ট্রাকচারাল কন্ডিশনটা দেখতে, যে এখানে সার্চ অ্যান্ড রেস্কিউ আদৌ সম্ভব কিনা। তো আমরা চারপাশ থেকে যতদূর দেখা সম্ভব দেখেছি এবং আমাদের ফায়ার সার্ভিসের যে ল্যাডার ছিল সেটা ল্যাডার দিয়ে উঠে দেখেছি। গতকালকে ওনারা ড্রোন দিয়ে কিছু ছবি নিয়েছেন, সেগুলো দেখেছি। সব কিছু পর্যালোচনা করে যেটা মনে হচ্ছে, আমার সাথে এখানে পিডব্লিউডির এক্সিএন সাহেব আছেন, সব কিছু দেখে আমাদের পর্যালোচনা করে যেটা দেখছি যে আগুনটা আসলে অনেক সময় ধরে জ্বলেছে, 2 দিনেরও বেশি, 3 দিন মতো জ্বলেছে। এবং এখানে অনেক কেমিক্যাল ছিল, বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল, যার ফলে এখানে তাপও অনেক বেশি তৈরি হয়েছে, যেটার চিহ্ন আসলে স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায়। যেখানে কংক্রিটগুলো সম্পূর্ণ শুধু পুড়ে যায়নি, পুড়ে ভেঙে গেছে, রডগুলো তো বের হয়ে গেছে। একটা 6তলা বিল্ডিং, 6তলার 5তলা এবং 4তলা ফ্লোর ভেঙে, স্ল্যাব ভেঙে 3তলার উপর এসে পড়েছে এবং 3তলার উপর সেই ভাঙা অংশগুলো জমা হয়ে অনেক ওজন 3তলার উপর, এবং 3তলাটাও বেঁকে গেছে। কলামগুলো বেশিরভাগই ফেটে গেছে। কলামের এই ফাটাগুলো আমরা যতটা বাইরে থেকে দেখতে পাই, আসলে আগুন লাগার ক্ষেত্রে ফাটলটা কলামের ভিতর পর্যন্ত ফাটল থাকে। নিচের দিকেও জ্বলেছে। তো উপরের দিকে বেশি সময় ধরে জ্বলাতে উপরের দিকে ক্ষয়ক্ষতি বেশি, এবং সেটাই সমস্যা। কারণ হচ্ছে নিচের দিকেও যদি কোনো উদ্ধার অভিযান করার চেষ্টা করা হয়, তখন উপর থেকে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তো এই সব বিবেচনায় এনে এখানে আসলে কোনো রকম ভিতরে উদ্ধার কার্যক্রমটা খুবই বিপজ্জনক। আসলে আমি র্যাঙ্কস ভবন যখন ভাঙে, তারপরেও আমরা বুয়েটের টিম থেকে গিয়েছিলাম, সেখানে যে অবস্থা ছিল তার থেকেও এখানে অনেক বিপজ্জনক, যার ফলে এখানে কোনো রকম উদ্ধার কার্যক্রম এখন চালানোটা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দেখায় আমি যেটা বুঝতে পারছি, খুবই বিপজ্জনক। এবং এইটা পরবর্তীতে যেটা ভেঙে ফেলতে হবে, সেই ভেঙে ফেলাটাও অত্যন্ত পরিকল্পনা মাফিক করতে হবে, যাতে ভেঙে ফেলার সময় কোনো দুর্ঘটনা সৃষ্টি না হয়। তো এইটাই ছিল। আপনারা কতজন সদস্য? যেহেতু কালকে রাত্রে হঠাৎ করে বলা হয়েছে এবং আজকে আমি ভোরে বের হয়ে গেছি, তো আমি একাই এসেছি বুয়েট থেকে। আপনারা যে আমাদের চোখে পড়েনি এই ব্যাপারে, আমার মনে হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে ওনারা ভালো বলতে পারবেন। আমরা যা দেখলাম তাতে এই ধরনের কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি। আমাদের তো হ্যাঁ, বুঝতে পারছি, আমরা তো ট্রেন্ডাই না এই কাজের জন্য। আমরা মূলত স্ট্রাকচার দেখেছি, কিন্তু আমাদের খালি চোখে, সাদা চোখে আমাদের এই ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি। এটা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ওনারা এই ব্যাপারে প্রশিক্ষিত, ওনারা এই ব্যাপারটা আরও ভালো বলতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে একটা টিম গঠন করা হয়েছে, যেখানে জেলা প্রশাসনের লোকজন আছেন, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আছেন, বুয়েটের বিশেষজ্ঞ প্রফেসর আছেন, তিতাস গ্যাস আছেন, বিদ্যুৎ আছেন, ফায়ার ব্রিগেড আছে। আমরা সবাই এখানে অলরেডি বসেছি। আমাদের যে টার্ন টেবল ল্যাডার, সেই টার্ন টেবল ল্যাডার দিয়ে অলরেডি আমরা ছাদের উপরের অংশ দেখেছি, আমরা 6তলা 5তলা সবগুলো অংশ দেখেছি। যেখানে প্রফেসর স্যার যেটা বলেছেন আর কি, যে 5তলা এবং 6তলা যেগুলো আছে, 4তলা আছে, সেগুলো ভেঙে 3তলায় পড়েছে, এবং 3তলা অলরেডি ফ্লোর ব্যান্ড হয়ে আছে। তো আমরা ড্রোন এবং আমাদের টার্ন ট্রাভেল ল্যাডার দিয়ে, এবং আমাদের ফায়ার ফাইটাররা যে 4তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠেছিল, তারা চোখের যে দৃশ্যমান যতটুকু দৃষ্টি যায় ততটুকু পর্যন্ত আমরা কোনো ভিকটিম আমাদের চোখে পড়েনি। আর তাছাড়া স্যার অলরেডি বলেছেন যে প্রত্যেকটা ফ্লোরে রড বের হয়ে গেছে, কলাম অলরেডি ফুলে গিয়েছে, তারপর হচ্ছে বিম এগুলো বাঁকা হয়ে গিয়েছে, যার কারণে এখানে যে আমরা সার্চ অ্যান্ড রেস্কিউ করবো সেই সুযোগ এখন আমাদের নাই। তবে দৃশ্যমান ড্রোন দিয়ে আমরা যেটা দেখেছি, সেটা আমাদের চোখে এই ধরনের কোনো ভিকটিম আমাদের পড়েনি আর কি, চোখে পড়েনি।
তবে অভিযান এখন তো আপনাদের রেস্কিউ এখন আমরা যেটা হচ্ছে আমরা জানতে পেরেছি যে এখানে একটা বেসমেন্ট আছে, সেই বেসমেন্টে আমাদের একটা টিম আমরা পাঠাবো, সেখানে কোনো লোক আটকা পড়ে আছে কিনা সেটা আমরা দেখবো আর কি।